আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অল্প কিছুদিন পর যেহেতু পুলিশের মাঠ শুরু হয়ে যাবে, ওই মাঠ পরীক্ষায় বাদ পড়ার জন্য আপনার ছোট্ট একটি ভুলই যথেষ্ট। পুলিশের মাঠে গিয়ে যাতে এই ভুলগুলো আপনার না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে আজকের ভিডিওটি বানানো হয়েছে। পুলিশের মাঠের খুঁটিনাটি সকল বিষয়গুলো মূলত যেসব কারণে আপনাকে মাঠ থেকে বাদ দিতে পারে সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। পুলিশের মাঠ পরীক্ষায় অংশগ্রহণের প্রথম দিন আপনারা অনেকেই একটি ভুল করে থাকেন, সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ড 2 কপি সাথে করে না নিয়ে আসা। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিট কার্ডটি যদি আপনি 2 কপি না নিয়ে আসেন তাহলে আপনাকে গেট থেকেই ফিরে যেতে হবে, অর্থাৎ পুলিশের নিয়োগ মাঠে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। মাঠে ঢোকার পর একজন প্রার্থীর যখন উচ্চতা মাপা হয় তখন আরও একটি ভুল অনেকেই করে থাকে, আর সেটা হচ্ছে কেউ যদি নির্ধারিত উচ্চতার চাইতে একটু কম হয়ে থাকে তাহলে সে উপরের দিকে তাকিয়ে উচ্চতা বৃদ্ধি করার চেষ্টা করে, কিন্তু আসলে এইভাবে কোনো লাভ হয় না, বরং উচ্চতা আরও কমে যায়। আপনার উচ্চতা যদি সেরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিচের দিকে তাকাতে পারেন, কারণ আপনি যদি নিচের দিকে তাকান তাহলে আপনার মাথার পেছন দিকটা কিন্তু একটু উপর দিকে উঠে থাকবে। তাই উচ্চতা বৃদ্ধির জন্য উপরের দিকে না তাকিয়ে অবশ্যই নিচের দিকে তাকাতে হবে। তারপর প্রথম ইভেন্টে যখন 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করতে হয় তখন অনেকেই যে ভুলটি করে থাকে সেটা হলো ঘন ঘন নিঃশ্বাস নেওয়া। দৌড়ানোর সময় ঘন ঘন নিঃশ্বাস নিলে অবশ্যই আপনার দৌড়ের গতি কমে যাবে এবং আপনি নির্ধারিত সময় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অতিক্রম করতে পারবেন না। কাজেই আপনি যদি 200 মিটার দৌড় দিয়ে সুন্দরভাবে অতিক্রম করতে চান তাহলে যতটা সম্ভব চেষ্টা করবেন শ্বাস কন্ট্রোলে রেখে অল্প অল্প নিঃশ্বাস নেওয়ার। এরপর পুশ আপ ইভেন্টে অংশগ্রহণ করার সময় অনেকে আবার ঠিক একই ভুল করে ফেলে, অর্থাৎ পুশ আপ দেওয়ার সময় ঘন ঘন নিঃশ্বাস নিয়ে থাকে, যার কারণে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়। তাই ইভেন্ট চলাকালীন সময় ঘন ঘন নিঃশ্বাস না নিয়ে যত দ্রুত সম্ভব ইভেন্টটি শেষ করার চেষ্টা করবেন। তারপর পরবর্তী ইভেন্ট লং জাম্পে যে ভুলটি অনেকেই করে থাকে সেটা হলো সামনে থাকা চুনের দাগের দিকে অনেকে ফোকাস করে রাখে। এই কাজটি আপনি ভুলেও করবেন না। ফোকাস আপনাকে অবশ্যই করতে হবে, তবে চুনের দাগে নয়। আপনার মেইন ফোকাস থাকতে হবে সামনের অনেক দূরে, যেখানে আপনি লাফ দিয়ে পড়বেন। একমাত্র তাহলেই আপনি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারবেন। পরবর্তী ইভেন্ট হাই জাম্পে যে ভুলটি অনেকেই করে থাকে সেটা হলো লাফ দেওয়ার আগে পায়ের সিলেকশন করতে পারে না। আপনি যদি বাম দিক থেকে আড়াআড়িভাবে দৌড় দিয়ে যান তাহলে আপনাকে ডান পায়ের ওপর ভর করে লাফ দিতে হবে, এবং আপনি যদি ডান দিক থেকে আড়াআড়িভাবে দৌড় দিয়ে যান তাহলে আপনাকে বাম পায়ের ওপর ভর করে লাফ দিতে হবে। লাফ দেওয়ার আগে পায়ের সিলেকশনের ব্যাপারটা কোনোভাবেই ভুল করা যাবে না। আপনি যদি পায়ের সিলেকশনে ভুল করেন তাহলে কিন্তু বেশি উচ্চতায় উঠতে পারবেন না। আর আপনারা সবাই জানেন যে কোনো একটি ইভেন্টে বাদ পড়লেই কিন্তু আপনি অকৃতকার্য বলে বিবেচিত হবেন। তারপর যে ইভেন্ট রয়েছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ইভেন্টটি হলো 1600 মিটার ম্যারাথন দৌড়। এই ইভেন্ট পুরুষদের কমপ্লিট করতে হয় 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং নারীদের ক্ষেত্রে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে হয় 6 মিনিটের মধ্যে। ম্যারাথন দৌড়ে যে ভুলটি অনেকেই করে থাকেন সেটা হলো প্রথম দিকেই অনেক দ্রুত দৌড়ানোর চেষ্টা করা, কারণ প্রথম দিকে আপনি অনেক দ্রুত দৌড়ালে শেষের দিকে কিন্তু আপনি কোনোভাবেই দৌড়াতে পারবেন না এবং নির্দিষ্ট সময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কাজেই ম্যারাথন দৌড়ে আপনার সমান তালে দৌড়াতে হবে এবং যতটা সম্ভব মুখ বন্ধ করে দৌড়াতে হবে। তারপর যে গুরুত্বপূর্ণ ইভেন্ট সেটা হলো ড্র্যাগিং। এই ইভেন্টে অনেকে ভুল করে থাকেন, সেটা হলো কোমরে সঠিকভাবে রশি না বাজিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করা। এই ভুলটি করলে আপনি কোনোভাবেই সামনের দিকে আগাতে পারবেন না, আপনি পড়ে যেতে পারেন এবং পড়ে গেলে কিন্তু আপনার ইভেন্ট শেষ হয়ে যাবে। তাই কোমরে সঠিকভাবে রশি লাগিয়ে ধীরে ধীরে আগান, কারণ এখানে সময়ের কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, আপনি শুধু ইভেন্টটি কমপ্লিট করতে পারলেই হবে। মাঠ পরীক্ষার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ইভেন্টটি হলো রোপ ক্লাম্বিং। এই ইভেন্টটি অনেক সহজ যদি আপনি পারেন, আর যদি না পারেন তাহলে আপনার জন্য অনেক বিপদ হতে পারে। রোপ ক্লাম্পিং করার সময় দড়ি বেয়ে আপনাকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে হবে। এই ইভেন্টটি করার সময় কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না, কারণ ঝুলন্ত অবস্থায় পড়ে গেলে আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে। এই ইভেন্টে পাশ করার জন্য সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, তবে এই ইভেন্টে সুন্দরভাবে উত্তীর্ণ হওয়ার জন্য একটি টেকনিক রয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে যদি আপনারা পায়ের সাথে দড়ি পেঁচিয়ে ওঠেন তাহলে কিন্তু খুব দ্রুত এবং খুব সহজেই উঠতে পারবেন। আজকের ভিডিওতে পুলিশের মাঠ পরীক্ষায় হওয়া সমস্ত ইভেন্ট সম্পর্কে বিস্তারিত বললাম। যদি আপনারা ভিডিওতে দেখানো প্রতিটি বিষয় ফলো করতে পারেন, এই অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।